এখন এই মায়াকে আমরা যদি আমাদের নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা একে সহজেই সরিয়ে ফেলতে পারব এবং আমাদের জীবন এক অনন্য সুন্দর জীবন হয়ে উঠবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সংসার, এই সংসারে আমি আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা, আমার ভাই ভগ্নী, সব আমার আমার করছি, কিন্তু প্রকৃত অর্থে আমার বলে কিছু নেই। আপনারাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে সবই যদি আমার হতো, তাহলে আমি নিশ্চয়ই আমার মতো করে তাদের পরিচালিত করতে পারতাম, বা আমি আমার খুশি মতো তাদের চালাতে পারতাম, আমি তাদের ধরে রাখতে পারতাম, বেঁধে রাখতে পারতাম। কিন্তু তা কি পারি? পারি না। যে যার নিজের মত অনুযায়ী চলে, নিজের কর্ম অনুযায়ী চলে। আবার যার যখন সময় আসবে, ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যাবেন, তাহলে আমি কি করে ধরে রাখবো তাকে? যদি আমারই হবে, তাহলে আমি যেতে দেব না, আটকে রেখে দেব। সেটা কি পারি আমরা? পারি না। তাহলে প্রথমেই এই ভুল ধারণাটা আমাদের পাল্টাতে হবে। কি ধারণা? যে এই সংসারে আমার বলে কিছু নেই। কি সাংঘাতিক কথা! আমার বাবা, আমার মা, আমার স্বামী, আমার স্ত্রী, এরা পুত্র কন্যা, এরা আমার নয়? না, এটা কেউ আপনার নয়, আমার নয়। উই আর অল ইন্ডিভিজুয়াল সোল, এক একজন পৃথক পৃথক আত্মা। আপনার কাজের ফল আপনাকেই ভোগ করতে হবে। আমার পরিবারের অন্য সদস্যদের সেটা ভোগ করতে হবে না। যা কিছু ভালো মন্দ সব আমাতেই বর্তাবে। তাহলে এই সংসারটা প্রথমেই ধরে নিতে হবে আমার নয় বাপু। তবে কার সংসার? ঈশ্বরের সংসার, ভগবানের সংসার। সেই সংসারে আমি ভগবানের দাস হয়ে আমার কর্মটি করছি। বোঝা গেল? এই সংসার আমার নয়, তাহলে শুধু শুধু কেন আমার করে হেদিয়ে মরছি? আমার তো নয় কিছুই। এই সংসার হলো ঈশ্বরের সংসার। সুতরাং আমার যদি সংসার না হয়, তাহলে আমার করা চলবে না। আর আমার করা যদি বন্ধ করি, আমার কর্তব্যটুকু আমি করি, আমার কাজটুকু আমি করে যাই, তাহলে কে কটু কথা বলল, কে দুঃখ দিল, কে অসম্মান করলো, কিচ্ছু যায় আসে না। যায় আসে কি? না। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? না, প্রথম কথা, এটা আমার সংসার নয়, ঈশ্বরের সংসার। আমার বলে কেউ নেই।
আমি একা, আমি আমার কাজ করছি। আবার বলা ভালো যে এই কাজটা এটাও আমার না, এটাও ঈশ্বরের কাজ। ধরুন যদি ঠাকুর ঘরে যে পুজোর ব্যবস্থা করছি, সেবা করছি, সেটাকে আমার কাজ মনে করি না তো। ঈশ্বরের সেবার জন্য ব্যবস্থা করছি, ঈশ্বরের কাজ করছি। সেরকম ভাবেই এই সংসারে আছি, অথচ নেই। এই যে থাকা বা না থাকা, এই যে মনোভাব, এটাকে জাগ্রত করতে হবে। অর্থাৎ আমি আমার কর্ম দ্বারা পরিচালিত, যে কর্ম সম্পাদনের জন্য, যে কর্মফল ভোগ করার জন্য বা যে কর্ম ক্ষয় করার জন্য এই পৃথিবীতে মনুষ্য জন্ম। সুতরাং আমরা নিজেদের সেইভাবেই দূরে রাখতে পারব। তাহলে কারুর প্রতি যে ভালোবাসা, ভালো লাগা, মায়া, এগুলো সব ওপর থাকবে। তার ফলে কি হবে না, আমার মনে কোনো রকম লেনদেনের ব্যাপার থাকবে না। ওটা পেলাম না সেই ব্যাপারটা থাকবেন না। কেউ আমাকে ভালোবাসলো কি বাসলো না, কেউ আমাকে ভালো কথা বললো কি কটু কথা বললো, আমার কিছুই যায় আসে না। অর্থাৎ আমি সংসারে থাকব নির্বিকার হয়ে, নিরাসক্ত হয়ে, আসক্তিবিহীন হয়ে। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, এটা যদি করা যায় তাহলে এই যে নিরাসক্ত ভাব, তখনই কিন্তু এটা সম্ভব যে আমি ইন্ডিভিজুয়াল সোল, আলাদা। আরো সহজ করে বলি, ধরুন আমরা নাটক দেখতে গেছি, স্টেজে মঞ্চে নাটক হচ্ছে, অভিনয় চলছে। কেউ বাবার চরিত্র করছে, কেউ ছেলের চরিত্র করছে, কেউ স্ত্রীর চরিত্র করছে, কেউ পুত্রকন্যার চরিত্র করছে। নাটক শেষ হয়ে গেল, গ্রিন রুমে গেল, যে যার মেকআপ তুললো, পোশাক বদলালো, যে যার বাড়ি চলে গেল। কারোর সঙ্গে কারোর কিন্তু আর যোগাযোগ নেই। তাহলে যখন নাটক চলাকালীন আমরা যদি এই সম্পর্কগুলোকে সত্যি মানতে পারি কি? পারি না তো। ঠিক সেইভাবেই এই সংসার রঙ্গমঞ্চে এটাও একটা অভিনয় চলছে। কেউ বাবার অভিনয় করছে, কেউ মায়ের অভিনয় করছে, কেউ স্ত্রী, স্বামী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সবটাই অভিনয় চলছে। এই ধারণাটা যদি আমি ঠিকভাবে নিজের মনের ভেতর বদ্ধমূল করতে পারি, তাহলে দেখবেন নিজের প্রতি বিশ্বাস যেমন বাড়বে, এবং আপনি যাকে বলে হোয়াট ইজ হোয়াট সেটা বুঝতে পারবেন। অ্যান্ড দিস ইজ অ্যাজ ডেফিনিট অ্যাজ এনিথিং। এটা কিন্তু সর্বোপরি মোক্ষম কথা। তখন কিন্তু এই মায়াকে আপনি এড়াতে পারবেন। আর এই মায়াকে এড়াতে পারলেই আপনি অনেক কিছু এড়াতে পারবেন, মানসিক শান্তি পাবেন। কিন্তু কর্তব্য থেকে বিরত থাকলে হবে না। নিজের কর্মটি করতে হবে এবং সেটি নিবেদন করতে হবে ঈশ্বরের চরণে, যে তুমি পাঠিয়েছ, তোমার
দ্বারা আমি এখানে এসে আমার কর্ম সম্পাদন করছি, আমার কর্মফলের যে বীজ তাকে রোপণ করেছি নিজেই, তার পরিচর্যা করছি এবং একটা সময় সমূলে উৎপাটন করছি। এভাবেই আমরা আমাদের সমস্ত সমস্যাকে দূরে রাখতে পারব। কিন্তু এটা বুঝতে হবে যে মায়া অতি বিষম বস্তু, এই কথাটি এই জন্যই এসেছে। বোঝাতে পারলাম? একটু মনে মনে ভেবে দেখবেন যে কিভাবে আমরা নিজেদের সুখ শান্তি নিজেদের হাতেই আছে, আমরা কিভাবে সেটাকে পেতে পারি। ঈশ্বর সাধনায় নিজেকে নিয়োজিত করে আমাদের কর্মটি করে যেতে পারি। আজ এই পর্যন্তই। শুনতে থাকুন, সঙ্গে রাখুন পুতুল পুরাণ। আরো অনেক সুন্দর সুন্দর তথ্য উঠে আসবে এই আলোচনা।